ধরুন আপনি ঘুম ভেঙে উঠে দেখলেন যে আপনি একটি মহাকাশযানের মধ্যে রয়েছেন, মানে একটি স্পেসশিপে, এবং সেই স্পেসশিপে আপনি একা। সবাই ব্যাপারটার সঙ্গে আপনি মানিয়ে নিতে শুরু করেছেন, এবং সেই সময় দেখা হলো আপনার একটি অপ্রত্যাশিত বন্ধুর সাথে। ঠিক এমনই একটি গল্প নিয়ে ক্রিস্টোফার মিলার এবং ফিল লর্ড একটি মুভি তৈরি করেছেন। মুভিটার নাম হচ্ছে দ্য প্রজেক্ট হিল ম্যারি। হিল ম্যারি হচ্ছে একটি উপন্যাস, দ্য প্রজেক্ট হিল ম্যারি হচ্ছে একটি উপন্যাস যেটা লেখা হচ্ছে অ্যান্ড্রিউ ভ্যারের। রায়ান গসলিং, মানে এখানে গ্রেস, হঠাৎ করে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করে একটি মহাকাশযানের মধ্যে, এবং ধীরে ধীরে সে বুঝতে পারে যে সমস্ত মহাকাশযানে সম্পূর্ণ সে একা। সে এখানে কি করছে, তার উদ্দেশ্য কি, এটা সম্পর্কে সে ভাবতে শুরু করে, এবং মহাকাশযান সম্পর্কে যখন সে পরিচয় নিতে শুরু করে যে মহাকাশযানে সে কেন রয়েছে, তখন মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে সৌরজগৎ তথা আমাদের পৃথিবী একটি অদ্ভুত মহাজাগতিক সংকটের মধ্যে এসে উপস্থিত হয়েছে। সংকটটি কি? অ্যাস্ট্রোফেজ নামে একটি জীবকণা সূর্যকে গ্রাস করতে চলেছে, মানে সূর্য ধ্বংসের পথে। এবং আগামী 30 বছরে যদি এরকমই চলতে থাকে, আগামী 30 বছরে সমস্ত জীবকুল সংকটের মধ্যে এবং প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই সংকট থেকে উদ্ধার করতে এগিয়ে আসে বা তৈরি হয় প্রজেক্ট হেল ম্যারি। এবার এই প্রজেক্ট হেল ম্যারির মধ্যে একজন টিচার হয়ে গ্রেস বা রায়ান গসলিং এই প্রজেক্ট হেল ম্যারির মধ্যে এলো কীভাবে? সে একজন অ্যাস্ট্রোনট না, সে সামান্য একজন টিচার। সেটাই নিয়ে গল্পের পরবর্তী অংশ আছে। এবং সবথেকে ইন্টারেস্টিংলি, যখন সে এই সব ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এসব এর মধ্যে একটু ধাতস্থ হয়ে উঠেছে, সেই সময় দেখা হয় তার একটি বন্ধুর সাথে, একটি অপ্রত্যাশিত বন্ধু, অর্থাৎ একটি এলিয়েনের সাথে। তো এই এলিয়েন কি তার প্রকৃত বন্ধু? তার উদ্দেশ্য কি? কী বা হলো ওই প্রজেক্ট হেল ম্যারি? কী হলো ডক্টর গ্রেজের? জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যামাজন প্রাইমের দ্য প্রজেক্ট হেল ম্যারি। এবং রায়ান গসলিংয়ের অসাধারণ অভিনয় এবং সায়েন্স এবং ম্যাথামেটিক্সের অসাধারণ সহজীকরণ বা সরলীকরণ, মহাজাগতিক দৃশ্যের অসাধারণ প্লট নির্মাণ করা, এই সমস্তকে যদি মাথায় রাখি, তাহলে মুভিটা আমার অসাধারণ দুর্দান্ত লেগেছে। এবং 10-এর মধ্যে আমি মুভিটাকে 8.5 দেব। আপনারা অবশ্যই দেখতে পারেন মুভিটা, আমায় কমেন্ট করে জানান মুভিটা আপনাদের কেমন লাগলো। এরপর পরবর্তীকালে আবার আসবো অন্য একটি মুভির আলোচনা নিয়ে বা রিভিউ নিয়ে। ততক্ষণ আপনি আমার চ্যানেলে স্টে টিউন করুন ফানেক্সে।